হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি এসেছি কলকাতা, আমার বোনের বিয়ে আর মাত্র দুদিন বাকি। তো ও আজকে মেহেন্দি পরবে, আজকে মেহেন্দির অনুষ্ঠান। আমরা সবাই মিলে মেহেন্দি পরবো আর কি। তো ও রেডি হচ্ছে, আর যে মেহেন্দি পরাবে ও চলে এসছে। তো আশা করি তোমাদের মেহেন্দির ব্লগটা ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি আমার বোনের সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা। এই যে ম্যাডাম বসে গেছেন মেহেন্দি পড়তে। ব্রাইডাল মেহেন্দি বলে কথা, ব্রাইডাল মেহেন্দি পরতে অনেকটা টাইম লাগে, তার জন্যে অনেকটা পেশেন্সেরও দরকার হয়। মানে আমি যখন ব্রাইড ছিলাম, তো ওই সিচুয়েশানটা, আমার বোন যখন মেহেন্দি পরছিল তখন আমার ওই দিনগুলো খুব মনে পড়ছিল। এতক্ষণ ধরে বসে মেহেন্দি পরা একটা সত্যি পেশেন্সের ব্যাপার। বাট হ্যাঁ, যারা মেহেন্দি পরতে ভালোবাসো ওদের কিন্তু খুব ভালো লাগবে ব্যাপারটা। আমি যেমন মেহেন্দি পরতে খুব ভালোবাসি, তো সেই জন্যে ও যখন পরছিল তো আমি ওরকে এন্টারটেন করছিলাম। বাট ও খুব মানে ইন্টারেস্ট পাচ্ছিল আর কি, কেন ও ব্রাইড, ওর মেহেন্দি কেমন হবে না হবে সেটা নিয়েও ও খুব মানে কিউরিসিটি যাচ্ছিল ওর মনের মধ্যে। বাট আফটার অল শেষে না, মেহেন্দির কালার এবং মেহেন্দির ডিজাইন দুটোই খুব সুন্দর হয়েছিল। আর যে মেহেন্দি পরাচ্ছিল ও খুব ভালো মেহেন্দি ওকে পরা। এদিকে দেখো, আমি বসে গেছি মেহেন্দি পরতে। আমাকে আমার আরেকটা বোন ও মেহেন্দি পরে দিচ্ছিল। ও খুব সুন্দর মেহেন্দি পরায়। আমার হাতের মেহেন্দির ডিজাইনটা দেখে তোমরা পরে বলো কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছিল আর কালারও খুব ভালো এসেছিলো। যাই হোক, আমিও খুব মানে ভালো লাগছিলো আর কি এতদিন পর মেহেন্দি পরে। আর ওই সময় না লাড্ডু ঘুমিয়ে গেছিলো, তো তার জন্য মেহেন্দি পরতে আমারও অনেকটা সুবিধেই হচ্ছিলো। আর বসে থাকাটা সত্যিই একটা ধৈর্যের ব্যাপার, বাট বোনের বিয়ে বলে কথা, তো মেহেন্দি পরার একটা আলাদাই জোশ চলে আসে মনের মধ্যে। তো সেই জন্যেই সবাই মিলে বসে মেহেন্দি পরছিলাম আর গল্প করছিলাম। এক হাতে মেহেন্দি পরছিলাম আর আরেক হাতে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে। খুব ভালো করছিল বোনটা। যাই হোক, চলো, এক হাতে তো বেশিক্ষণ ধরে ভিডিও করতে পারবো না, তো মেহেন্দিটা কমপ্লিট হয়ে যাক, তারপরে হাতে কেমন কালার এসেছে বা মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে সেটা তোমরা বলো। আর বোনটাও জানো তো অনেক ধৈর্য ধরে আমাকে মেহেন্দি পরিয়েছে দুটো হাতে। যাই হোক, লাড্ডু ঘুমাচ্ছিল বলে আমার সুবিধেই হয়েছে। এই দেখো কেমন লাগছে তোমরাই বলো। আমার তো খুব 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 ভালো লেগেছে। আর বোনের হাতের মেহেন্দির এক্সট্রা করে কোনো ভিডিও আমি নিতে পারিনি, তার কারণ হলো কিছুক্ষণ পরেই মেহেন্দি পরার ওকে শাঁখা পরাতে চলে এসেছিলো। তো সেই জন্যে আমরা ওই কাজেই ব্যস্ত হয়ে গেছিলাম আর কি। আর ও ওখানে বসে পড়েছিল, তো তাই জন্যে আর ওর হাতের এক্সট্রা করে ভিডিও না হয়নি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ওর হাতের মেহেন্দিটাও খুব 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 সুন্দর হয়েছিল। আর এদিকে আমরা বাঁচছিলাম কোন শাঁখাটা ওকে পরানো হবে। ও বলছিল তোমরা সবাই মিলে দেখো কোনটা ভালো লাগছে। হ্যাঁ, আমার ভালো লাগছে। শাঁখাপলা পরার পরে মেয়েদের হাত কেমন অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায়, তাই না? যাই হোক, ও বলল দিদি আমার হাতের সাথে তোর হাতের একটা ফটো নে শাঁখা পরার পরে। তাই দুজনে মিলে কিছু ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপরেই সন্ধ্যাবেলা যেই বক্স বাজানো শুরু হলো, অমনি বাচ্চাদেরকে আর আটকে রাখা যায়, শুরু হলো ওদের ডান্স। আর ওদের ডান্স দেখে আমরাও আটকাতে পারছিলাম না, আমরাও ডান্স করছিলাম। ওই দেখো, ওখানে আমি একটু বাচ্চাদেরকে এন্টারটেন করছিলাম আর কি। বাট ওরা নিজেদের মতো ডান্স করছিল, ওরা নিজেদের নিয়ে অনেক খুশি ছিল। এই ছিল আজকের মিনি ব্লগ। তো অনেক কিছু শর্টস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ বোনের বিয়ে, এক্সট্রা আরও অনেক কিছুই কাজ থাকে, তাই সব শর্টস নেওয়ার টাইম হয়ে ওঠেনি আর কি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। বাই, টেক কেয়ার।